নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটন কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো একদম অন্যরকম পদ্ধতিতে। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখো। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আর আমি কিছুটা রসুন আর আদা কুচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে হালকা করে কিন্তু ভেজে নেব। আর কাঁচা লঙ্কা পেকে গেছে, কয়েকটা লঙ্কাও আমি নিয়ে নিয়েছি। এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা লাল করে কিন্তু এই মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো মোটামুটি ভাবে আদা রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে। একটা পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকেও ঠিক একইভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এবার কিন্তু আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। তো একটা টমেটো আমি কিন্তু দেব। পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। তো এইভাবে ভেজে যদি রান্না করো না মটন, খেতে খুব সুন্দর হয়, কালারও খুব সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি টমেটোটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি কিন্তু আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি। এর মধ্যে তোমরা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারো। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমি একটু কড়াইয়ের সাইডে করে দিলাম, তেলটা ঝরে গেল। এবার অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। আজ খুব সহজ পদ্ধতিতে মটন কারিটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো, ওই তেলের মধ্যে আরো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে, দুটো লবঙ্গ, দুটো দারচিনির টুকরো, দুটো তেজপাতা। কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে বেশ পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। খুব একদম ক্রিস্পি লালচে করে কিন্তু আমি ভাজবো না। তো পেঁয়াজ কিন্তু এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার মটন ধুয়ে রেখেছি আমি 750 মতো মটন আজকে বানাবো। মটনটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার মটনের সঙ্গে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এদিকে মটনটাও ভাজা হবে, পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিন্তু আমি মটনটা 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখবে ভাজতে ভাজতে মটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে আসবে। তখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করবো। তো আমি কিন্তু এখন অনবরত নাড়াচাড়া করে নিলাম। একটু কয়েক সেকেন্ড মতো আমি অপেক্ষা করার পর তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো, অনেকটাই সাদা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করব, তারপরে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে আসবে। এখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। প্রথমেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আদা রসুনের পেস্টটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে করে দিয়েছি। খুব সুন্দর করে কিন্তু এখন আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এভাবেই কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নেবে। গ্যাসের ফ্লেম এখন আমি বাড়িয়ে দিলাম। এখন কিছু গুঁড়ো মশলাও আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। প্রথমে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো মশলা দেওয়ার নেই। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর ঝালের জন্য কিন্তু আমি কাঁচা পাকা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে আবারও বলে দিচ্ছি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। খুব সুন্দর করে মশলা মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিলাম স্লো আছে। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। আরও একবার নাড়াচাড়া করে দেবো, নিচে কিন্তু ধরে যাবার ভয় থাকে। তো এখন কিন্তু আমি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। এটা পুরোপুরি অপশনাল, তোমরা কিন্তু চাইলে নাও দিতে পারো। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু দেখো লঙ্কা গুঁড়োটা 1 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আরও 1 মিনিটের জন্য।
যত ভালো করে এই খাসির মাংস কষানো হবে তত কিন্তু এর কালার আর স্বাদ একদমই ভালো হবে। তাই একটু ধৈর্য নিয়ে এই মাংসটা তোমরা অবশ্যই রান্না করবে। 1 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি, এখন কষানো একদম কমপ্লিট। এখন কিন্তু আমি কুকারের মধ্যে নিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তলপর করে নিচ্ছি, নিচে যে মশলাগুলো ধরে গেছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তো ব্যাস, আমাদের এই সহজ মটন রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। তো আমি কিন্তু এবার সাঁড়াশি ধরে কড়াইটাকে নামিয়ে ডাইরেক্ট কুকারের মধ্যে সম্পূর্ণ মটনটাকে নিয়ে নেব, আর 6 থেকে 7টা মতো সিটি দিয়ে নেব। মটন কিন্তু ভালো মতো সেদ্ধ হলে খেতে ভালো লাগে। তো কুকারের মধ্যে নিয়ে নিলাম, আর কড়াইয়ের মশলাটা যাতে নষ্ট না হয় তাই কড়াইয়ে জল দিয়ে আমি একটু জলটাকে গরম করে নিচ্ছি, আর গরম জলটাই মটনের মধ্যে দেব। তাহলে মটনের স্বাদ কিন্তু একদমই পরিবর্তন হবে না। দেখো গরম জল আমি দিয়ে দিয়েছি, কতটা জল দিয়েছি তোমরা দেখে নাও। তো ঠিক এরকম আন্দাজে জলটা দেবে। আর আমি এখানে আলু দেব, আলুটা কিন্তু আমি কাঁচাই দেব, ভাজিনি। আমি 5 পিস মতো আলু এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুখটা লাগিয়ে 6-7টা সিটি দিয়ে নিচ্ছি। প্রেসার কুকার অনুযায়ী সিটিটা তোমরা দিয়ে নেবে, অনেক সময় বেশিও লাগে আবার কমও লাগে। তো আমি 6-7টা দেবো, তাহলে কিন্তু সে সেদ্ধ হয়ে যাবে। তো আমি মুখটা ঠান্ডা করে নিয়ে তোমাদের কাছে ফিরছি। দেখো সিটি দেওয়ার পরে মুখটা ঠান্ডা করে নিয়ে আমি পাত্রে ঢেলে নিয়ে তোমাদের কাছে এসেছি। মাংসর কালার দেখো, স্বাদটা তো তোমরা না বানালে বুঝতে পারবে না। আমি পরিবেশন করে দিচ্ছি। তো এভাবে বানাবে, সবাই প্রশংসা করবে। এই খাসির মাংসের ঝোল তোমরা কখনোই ভুলতে পারবে না। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। আর অবশ্যই এভাবে বানিয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি সবার পছন্দ হবে। যারা খাসির মাংস খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাংস দেখবে তোমরা খেয়ে নেবে। তো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।